ভিন রাজ্য থেকে এসে কাছাড়ের এক মন্দিরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো একজন চোর। খবরের ভিত্তিতে জানা গেছে লাইলাপুর এলাকার একটি মন্দিরে গ্রিলের দরজা ভেঙে গয়ে ঢুকে ইনভার্টার এবং ব্যাটারি নিয়ে যাওয়ার সময় এখানকার একজন মহিলা পুজো দিতে গিয়েছিলেন। গিয়ে যখন দেখলেন দুজন লোক কি করছেন, তাই তিনি কি করছো বলতে ওরা দৌড়তে শুরু করলো। তখন গ্রামবাসীরা সবাই মিলে তার পিছনে দৌড়তে শুরু করলেন। এক সময় তাকে ধরে ফেললেন। এই চোরের বাড়ি বাইরেন্টি এলাকায়। বিস্তারিত শুনুন গ্রামবাসীর কাছ থেকে। আমার নাম শ্রী সুপ্রিয়া রানী বর্মন। এইখানে সকালে আমরা মন্দিরে, আজকে তো সোমবার হইলে আমরা সকালে সাফ সাফাই করার লাগি যাই সকালে। আর সকালে গিয়া দেখি মন্দিরের ভিতরে আমরা যে ইনভার্টার আছে, এটা মানে 3 জন মানুষে আর কি ইনভার্টারটা আর কি শুটার তারা চুরি করার লাগি গেছে ওখানে। তো ওই আমরা সব গ্রামে ফোন করিয়া তারা দৌড়া লাগি চেষ্টা করছি, ধরতে মানে একজন তো মানে খেদাইয়া ধরতে পারছি, আর 2 জন তো গেছে গিয়ে। আগেও ওরকম ঘটনা হয়েছে, আমরা টাকার বক্সটা লইয়া গেছে গিয়ে সে নিচে, মানে এটা তো আমরা কইতে পারছি না। কিন্তু তার ঘর হইল বাইরেংটি গ্রামে। এখন আমরা তো চাই যে আমরা আগে যেরকম মানে ক্ষতি হয়েছে মন্দিরের, এটা আমরা চাই এখন এই ক্ষতিপূরণটা আমরা সবকিছু চাই আর কি, সব ভালো করেই চলি। আর কোনো কিছু হইলে মানে তারাই আমরা দেখে আমরাও তারা এখানে যাই। আর এরকম চুরিটা হয়, আমরা চাই যে মিজোরাম থেকে আইয়া এরকম হইয়া মানে গ্রামটা আর কি শৃঙ্খলাটা না বাড়ায়। আচ্ছা, আপনি কি বলবেন আজকে যে ঘটনা? সকালেও দেখলাম ওইরকম তারা কাছাকাছি করে দৌড়াদৌড়ি করছো, ইলে 3বার আমার মন্দির চুরি হয়েছে। কিন্তু এই চুরির কারণে কই আর এরা এদিক না, এরা আসলে চুর এদিকগুলি সাধারণ মানুষ মানে টুবলা টবলা। আর একদম লোকাল মানুষের ধরে কেউ চলে বা কেউ চলে না, এনার আসলে 4টার সময় মন্দিরেও গেছিলাম, মন্দির সাফ করার লাগি। তখন যা দেখি মন্দিরে 2 সুর ঢুকিয়া রয়েছে ভিতরে, ইনভার্টারটা লাড়াচাড়া করে। আমি তখন শশী বাইরে ডাকছিলাম, শশী বাই তখন শশী বাই আইসে। আওয়ার পরে তো সুর 2 জন তো বাগি গেছে। তারপরে তো আমরাও আর কি কইতাম সবরে, আর দিদি তারা তো ডাক দিলাম, তারা তো শুনছে না। পরে তো মামা থারা বার হয়েছে, প্রদেব মামা থারা বার হয়েছে, শশী বাই থারা বার হয়েছে, কয়েকজন মিলিয়া দৌড়ছে পরে। এই ঘটনা নিয়ে আজকে সকালে আমরা গ্রামে আর কি, আমরা গ্রামের লাইলাপুর বরং বস্তি, আমরা এখানে একটা মন্দির আছে। পরে আমরা দেখো, আমরা যে লাইলাপুর গ্রাম বরং বস্তি গ্রাম আছে, আর কিনারে আমরা সব দিকে আমরা গ্রামের এলাকার মানুষ সব মুসলমান হয়েছে। কিন্তু এরকম পর্যন্ত আজকে কোনো অত বছর হয়েছে আমরা এখানে মানুষ, কিন্তু এরকম কোনো হয়েছে না। কিন্তু হঠাৎ দেখো আজকে বাইরের মানুষ আইয়া, বাইরের দেশের মানুষ আইয়া আমরা এখানে এরকম ঘটনা করে। আমরা এটাও চাইমু আর কি যে প্রশাসন এটা একটু মানে খেয়াল করিয়া যাতে শাসন হয় বা। আপনার নামটা? আমার নাম হলো বিমল।